তপন কিচেনের বিশেষ নিবেদন কাঁচা মটর দিয়ে ঘুগনি নিরামিষভাবে ঘরোয়া উপায়ে অতি অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলুন এবং রুটি পরোটা গরম ভাতের সঙ্গে সার্ভ করুন। নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি এক নতুন ধরনের নিরামিষ সবুজ মটরের ঘুগনি। প্রথমে আলু কেটে নিয়ে আমি ভেজে নিচ্ছি, আপনারা এর থেকে ছোটো করে কেটে নিতে পারেন। মটরশুঁটিগুলো আমি সেদ্ধ করে নিয়েছি, আর মশলা হিসেবে নিয়েছি কাঁচা লঙ্কা, আদা কুচি, ধনেপাতা, একটু সবুজ কাঁচা মটর, টমেটো কুচি এবং রয়েছে তেজপাতা। আরও সঙ্গে মশলা দেব, এগুলো আপনাদের পরপর দেখাচ্ছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সবুজ কাঁচা মটরের ঘুগনি। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দিয়ে দেবো তেজপাতা। এগুলো আস্তে করে ভেজে নিই, আলুটাও পুরো ভাজা হয়ে যাবে। দিয়ে দিচ্ছি আদা কুচি, এবার ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়ে বাকি মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি টমেটো কুচি, টমেটো নরম করার জন্য দিয়ে দিচ্ছি আমি 1 চামচ নুন, পরে আরেকটু দেবো স্বাদ অনুযায়ী। দিয়ে দিচ্ছি কাঁচা মটরগুলো, একটু নেড়ে চেড়ে তারপরে সিদ্ধ মটরগুলো দেবো। দেখুন টমেটোগুলো নরম হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কাঁচা মটরগুলো। এবার নেড়ে চেড়ে মশলা মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি সানরাইজের চানা মশলা, বেশি না, অল্প পরিমাণে, আপনারা যেরকম পছন্দ করেন। এবার নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে নিই। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবারে মশলাটা মিশিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে আলুটা সেদ্ধ করে নেব। মশলা কষা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আলুটা সেদ্ধ হয়ে যাবে এবং ঘন ঘন ভাবটাও এসে যাবে। ততক্ষণ এগুলো আলুটা সেদ্ধ হোক, এটাকে ঢাকনা দিয়ে দিই। ঢাকনাটা দিয়ে দিলাম। 10 মিনিট পরে খুলে বাকি ইনগ্রেডিয়েন্ট অ্যাড করব। ফুটে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা কাঁচা লঙ্কা আর কেটে রাখা ধনেপাতা কুচি। ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আরেকটু পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আপনারা যারা মিষ্টি পছন্দ করেন নাও দিতে পারেন, এটা দিলে স্বাদের ফ্লেভার আসবে এবং নুন এবং চিনি ব্যালেন্সটাও ঠিক থাকবে। ধরুন নেড়ে ছেড়ে আরেকটু সেদ্ধ করে নিয়ে নামিয়ে নেব। বানিয়ে ফেলেছি আপনাদের জন্য ঘরের তৈরি সবুজ মটর দিয়ে ঘুগনি নিরামিষভাবে। আপনারা বানিয়ে নিন, রুটি পরোটা ভাতের সঙ্গে খেতে পারবেন। শীতের শেষ, তাই মটরশুঁটি দিয়ে বানালাম। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য এক ধরনের রেসিপি নিয়ে। ধন্যবাদ।